কেউ আপনাকে আঘাত দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি চুপ হয়ে যান। কেউ আপনাকে অবহেলা করছে, আপনি চুপ হয়ে যান। কেউ আপনার ফ্যামিলিকে আজে বাজে কথা বলছে, আপনার মা বাবাকে আজে বাজে কথা বলছে, আপনি চুপ হয়ে যান। কেন চুপ হয়ে যাবেন জানেন? আপনার জন্য। আপনাকে প্রচুর অবহেলা করছে, আপনি প্রচুর ভালোবাসছেন, তারপরে হচ্ছে আপনি আপনার ফিলিংস তাকে বোঝাতে পারছেন না, তারপরেও কিন্তু আপনি চুপ হয়ে যাবেন। কেন জানেন? আপনি যখন চুপ থাকবেন হয়তো আপনার কষ্টে বুকটা ফেটে যাবে, কিন্তু আপনার যে প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর, আপনার চিৎকার আর্তনাদ অন্য কাউকে শুনতে দেবেন না। এতে হয় কি যে দেখবেন একদিন আপনার যে চাপা কষ্ট, আপনার আর্তনাদ, এই বিষয়গুলো তাকে গ্রাস করে ফেলবে। আমরা কেন ঝগড়া করি? কথার প্রেক্ষিতে অনেক বেশি কথা বলে, অনেক তর্ক করি, কেন জানেন? আমরা চাই আমাদের অধিকারটা প্রতিষ্ঠা করতে, আমরা চাই হচ্ছে আমাদের প্রতিবাদের ভাষাটাই তো হচ্ছে একটু চিৎকার চেঁচামেচি বা কাউকে বোঝানোর চেষ্টা করি। একটা জিনিস কখনো কি ভেবে দেখেছেন, প্রতিবাদ করে কি আপনি কাউকে বোঝাতে পারবেন যে আপনাকে না বোঝে? যে মানুষ আপনার কান্না দেখে বিরক্ত হয়, তাকে কেন কান্না দেখাতে যাবেন? যে মানুষ আপনার কষ্ট, আপনার ফিলিংসে হচ্ছে যা কিছু যায় আসে না, আপনি তার সাথে কেন কাঁদবেন? আপনি যদি তার সাথে কাঁদেন, আলটিমেটলি হচ্ছে কষ্টটা কিন্তু আপনার, প্রবলেমটা কিন্তু আপনারই হচ্ছে, কারণ সেই মানুষটা কিন্তু আপনাকে বুঝতেছে না বা বুঝবেও না। সে যদি আপনাকে বুঝতো তাহলে হচ্ছে আপনাকে কাঁদাতো না। সো আপনি কী করবেন? ওই যে একটাই কথা, চুপ হয়ে যান। একটা জিনিস মনে রাখবেন, বোবার কখনো শত্রু নাই। তো আমি এটাই বলবো যে চুপ হয়ে যায়। সাইলেন্স দ্য বেস্ট রিভেন্স। এর যে মানে চুপ থাকার চেয়ে বড় প্রতিবাদ আর হতেই পারে না। আপনি হয়তো চুপ থাকলে হয় কি, আপনি কষ্ট পাবেন, ভিতরে দুকড়ে দুকড়ে কাঁদবেন, তাতে কি ওই মানুষটাও কিন্তু হচ্ছে ভাববে যে কেন ও এরকম করলো না, কেন প্রতিবাদ করলো না কেন? সব সময় সব জায়গাতে প্রতিবাদ করতে নেই। যারা প্রতিবাদের ভাষা বোঝে না, যারা হচ্ছে চোখের পানির মূল্য দিতে জানে না, তাদের সামনে কেন প্রতিবাদ করবেন, কেন কাঁদবেন? আর হচ্ছে যে আপনাকে কাঁদায়, সে যদি আপনাকে ভালোবাসতো তাহলে কিন্তু আপনাকে কখনো কাঁদাতো না। সো এইটা ফিল করে, এইটা মনে করে কখনো কাঁদবেন না, কখনোই কাঁদবেন না, তাকে বুঝতে দেবেন না ঠিক আপনি কতটা কষ্ট পেয়েছেন। এন্ড অফ দ্য ডে আমি এটা বলবো যে আপনি আপনার কাজটা রেগুলারলি করে যান। আপনি হচ্ছে আপনাকে সময় দেন, ধর্মকর্মে মনোযোগ দেন। অন্যকে নিয়ে অন্যের সাথে প্রতিবাদ করা, ঝগড়া করার কোনো দরকার নাই। এন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো, চুপ হয়ে যান। আমার মনে হয় প্রতিবাদের সবচেয়ে ভয়ঙ্কর ভাষাই হচ্ছে চুপ থাকা। থ্যাংক ইউ।